হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। ভিডিওটা কেমন লাগছে তোমরা কেউ স্কিপ করে চলে যেও না। প্রথমেই বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আমি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তারপরে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এটাকেও আমি স্লাইস করে কেটে নেবো। আর একটা পেঁয়াজকে কুচো করব, আর একটা পেঁয়াজকে পাটে পাটে যেগুলো বড় সাইজে একটু ছাড়িয়ে নেবো। এগুলোকে আমি লাস্টে অ্যাড করব, সেটা দেখতে থাকো। আর মজাদার রেসিপি হতে চলেছে। যারা ভেন্ডি একেবারে খেতে পছন্দ করো না তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, ভিডিওটা দেখার চেষ্টা করো। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কড়াইতে তেল দিয়ে ভেন্ডিগুলোকে আগে ফ্রাই করে নেবো। আর ভেন্ডির দেখবে একটা পিচ্ছিল ভাব থাকে, সেটা আমি পরে একটু ভাজার পরে নুন দিয়ে ওটা দেখবে, বেশি আগে নুন দিও না, পরে নুনটা দেবে। নুনটা দেওয়ার পরে পিচ্ছিল ভাবটা দেখবে চলে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে আমার ফ্রাই হয়ে গেছে, আর পিচ্ছিল ভাবটাও দেখো এখানে কিন্তু নেই। এরপরে কড়াইতে তেল দিয়ে ফোড়ন, তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করার পরে প্রথমে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকেও হালকা আঁচে ভেজে নেবো লাল লাল করে। দেখতে পাচ্ছ কত সুন্দর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হওয়ার পরে দেখতেই পাচ্ছ এবার কি অ্যাড করি সেটা তোমরা দেখতে থাকো। টমেটো অ্যাড করব, এটাকেও আমি ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেলে যে পেঁয়াজ বা টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আমার চলে গিয়েছে। এরপর আমি মশলা অ্যাড করব। প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব হালকা হালকা করে দেবে, যার যতটা খেতে প্রয়োজন মতো দেবে। আর এটা রেড চিলি পাউডার আমি নিয়েছি, তোমরা অপশনাল নিতেও পারো বা নাও পারো। আর সামান্য নুন দিচ্ছি, আগে আমি নুন দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, সামান্য আমি নুন অ্যাড করলাম। তো তারপরে দেখো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। সব মশলা যে দিয়েছি কাঁচা মশলাগুলো, ওগুলোকে একটু কষানোর পরে কি করি দেখতে থাকো। দেখো আমার গুঁড়ো মশলা, পেঁয়াজ টমেটো কষানো কমপ্লিট। এরপরে আমি পোস্তটাকে অ্যাড করলাম। আর পোস্তটাকে কিন্তু বন্ধুরা বেশি ভাজতে যেও না, কারণ পোস্তর যে ফ্লেভার ওটা তো নষ্ট হয়ে যাবে, প্লাস কোনো ওর স্বাদ থাকবে না। হালকা একটু নেড়ে জল দিয়ে দেবে সামান্য, দেখবে অনেকটা খেতে সুন্দর লাগবে। আর যত কষাবে দেখবে জিনিসটা কিন্তু খুব বাজে লাগবে, একটা ওর কোনো স্বাদই পাবে না, যে ভেন্ডির পোস্ত ওটা কোনো মনেই হবে না। মশলা তো আমার দেখতেই পাচ্ছ পুরো রেডি। এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। এরপরে এগুলোকে হালকা নেড়ে নেবো, নাড়ার পরে আমি জল দিয়ে একে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, একটা ছোট্ট লাইক করে দিও। যারা নতুন আমার কমিউনিটি পোস্টে কমেন্ট রেখো, আমি তোমাদের বন্ধু করে নেবো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কোন কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও সাজেস্ট করতে ভুলো না। তোমরা কে কোন ধরনের রেসিপি রান্নার দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এরপরে দেখো পেঁয়াজের যে খোলাগুলো বলেছিলাম না ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও কিন্তু আমি লাস্টে অ্যাড করলাম। এটা খেতে মিষ্টি লাগবে, বাট যে ভেন্ডির স্বাদটা কিন্তু একদম পাল্টে দেবে। আমি দিয়ে এবার একটু জল দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো, একটু ফুটিয়ে যাক তারপরে। আর তোমরা যে গ্রেভি রাখতে চাও বা যে ঝোল টাইপের খেতে চাও সেটা তোমরা সেভাবে রাখতে পারো। আর আমরা তো একটু ঝোল ঝোল পছন্দ করি। আমার পুরো টোটাল রেসিপিটা কমপ্লিট, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমরা কে কীভাবে নিতে পেরেছো জানি না, কেমন লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।